আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা, কার কথা বলছি? আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বাজারে গেলেন, গিয়ে দেখলেন কিছুদিন আগে তার একটা বর্ম, লৌহ বর্ম চুরি হয়েছে। এখন দেখেন খ্রিস্টান এটা বিক্রি করতেছে। গিয়ে বললেন, কি ব্যাপার, তুমি এটা পেয়েছো কোথায়? এটা তো আমার। খ্রিস্টান লোকটা বলল, এটা কি করে আপনার? এটা তো আমার। জিনিস হলো একটা, মালিক দাবি করছে দুইজন। জিনিস হলো কয়টা? মালিকানা দাবি কয়জনের? এখন ভেজাল আছে না নাই? এখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, চলো আমরা দুইজন ঝামেলা না করে প্রধান বিচারপতি সাহেবের কাছে যাই। তখন বিচারপতি ছিলেন শুরাইহ রাদিয়াল্লাহু আনহু। প্রধান বিচারপতির কাছে তিনি গেলেন, আর ইনি এমন প্রধান বিচারপতি, তিনি 60 বছর পর্যন্ত একটানা বিচারক ছিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময়ও তিনি প্রধান বিচারক ছিলেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর সময়ও তিনি প্রধান বিচারক ছিলেন। এত লম্বা সময় ধরে ছিলেন। শুরাইহ রাদিয়াল্লাহু আনহু বিচারক। যাওয়ার পরে আবার আদালতে তারা বললেন, এই লৌহ বর্ম দুইজনই মালিকানা দাবি করলেন। এবার বিচারক সাহেব বললেন, মহামান্য খলিফা, এই লৌহ বর্মটা যে আপনার, বলেন তো এর জন্য কি কোনো সাক্ষী আছে নাকি? দেখেন, প্রধান বিচারপতি রাষ্ট্রের খলিফাকে, প্রেসিডেন্টকে জেরা করছেন। আমার দেশে তো প্রেসিডেন্ট দূরের কথা, মেম্বার চেয়ারম্যান হইলে তার বিরুদ্ধে কথা বলার সাহস কেউ করতে পারে না। তখন তিনি বললেন, অবশ্যই সাক্ষী আছে। বিচারক বললেন, কে সাক্ষী আনেন তো দেখি। তিনি বললেন, 1 নম্বর সাক্ষী হলো আমার ছেলে। 1 নম্বর সাক্ষী হলো আমার ছেলে হাসান। 2 নম্বর সাক্ষী হলো আমার ভৃত্য, আমার ঘরের চাকর। কাজী সাহেব বিচারক তখন বললেন, আপনি কি জানেন না রসুলের বিচারের ফর্মুলা হলো, পিতার জন্য পুত্রের সাক্ষ্য গ্রহণযোগ্য হয় না, আবার মনিবের জন্য চাকরের সাক্ষ্য গ্রহণযোগ্য হয় না। কারণ চাকর তার চাকরি বাঁচানোর জন্য মনিবের পক্ষে সাক্ষ্য দিতে পারে, আবার বাপও আবার ছেলেও তার বাপের পক্ষে সাক্ষী দিয়ে দিতে পারে। সুতরাং এই দুইজন ছাড়া অন্য কেউ যদি আপনার সাক্ষী থাকে তাহলে আপনি হাজিরি করুন। তিনি বললেন, না, এছাড়া আমার আর কোনো সাক্ষ্য নেই। কাজী সাহেব বললেন, তাহলে বিচারের রায় আপনার পক্ষে আর নাই। রায় দিয়ে দিলেন খ্রিস্টানের পক্ষে। তিনি তখন মেনে নিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, বিচার আমি মেনে নিলাম, কারণ যেহেতু আমার কাছে সাক্ষী নাই, রায়ও আমি মেনে নিলাম। খ্রিস্টান লোকটা চিৎকার করে বলল, ইসলামের কত সৌন্দর্য! আমি তো ভেবেছিলাম জোর করে কাজী সাহেব প্রেসিডেন্টের পক্ষে রায় দিয়ে দিবেন, কিন্তু ঘটনা ঘটে গেল উল্টা। এই মহানুভবতা, এই ন্যায় ইনসাফ দেখে আমিও সত্য কথা বললাম, আসলে এই বর্মটা আমার নয়, বর্মটা খলিফার, এটা চুরি করে আনা হয়েছে, এটার মালিক আমি নই। আর এই ন্যায় ইনসাফ দেখার পরে আমি আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না। সেও কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই ঘটনাটা উল্লেখ করেছি কেন জানেন? আল্লাহর আইন থাকলে ও মুসলিমরাও ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। কথা বুঝতে পেরেছেন? পাশের দেশ থেকে মাঝে মাঝে বলা হয় যে মৌলবাদের উত্থান ঘটলে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সংখ্যালঘু যারা আছে এদের অবস্থা খারাপ হয়ে যাবে। আমি বলছি কি, নিজের চরকায় তেল দাও। তোমরা যে কত ভালো আর কত খারাপ সেটা আয়নায় নিজেদের চেহারা তোমরা দেখো। সাম্প্রদায়িক সম্প্রীতি তোমরা রক্ষা করতে জানো না, কারণ তোমাদের হাত আমাদের কাশ্মীরি মুসলমান ভাই বোনদের রক্তে রঞ্জিত হয়ে আছে। তোমরা এমন ডাকাত, এমন দস্যু, তোমরা আমাদের হাজারো বছরের ঐতিহ্য, শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়েছো। আপনারা বলেন তো, বাংলাদেশে আমরা কোনো কোনো মন্দির, পূজা মণ্ডপ, পেগুডা, গির্জা দখল করেছি? কোনোদিন করব? কুরআন আমাদেরকে এটা শিক্ষা দেয়। আমরা কি কখনো অমুসলিমদের গায়ে হাত তুলি? কখনো তুলবো না। ইসলাম এটা আমাদেরকে শেখায় না। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, তেমনি মুসলমানদের কাছে কিংবা ইসলামী শাসনের অধীনে মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রবের পরিচয় এখানে দেওয়া হয়েছে, আল্লাযী খালাকাকুম,
যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন। বলেন তো সকলকে যিনি সৃষ্টি করেছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? রবের পরিচয়, রবকে। আর রব এমন গুরুত্বপূর্ণ একটি শব্দ, কোরআন খুললেই দেখবেন শুরুতে আছে রবের পরিচয়, আবার শেষে যাবেন শেষেও আছে রবের পরিচয়। আপনি যখন আল্লাহর কালাম খুলবেন, কোরআনের প্রথমেই দেখবেন রবের কথা বলা হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর। আল্লাহকে, তার পরিচয় হলো রব্বিল আলামিন, তিনি হলেন জগৎ সমূহের প্রতিপালক। কোরআনের শুরুতে আছে রবের পরিচয়, আবার কোরআনের শেষেও আছে রবের পরিচয়। কুল আউযু বিরাব্বিন নাস। ও নবী, আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। খেয়াল করে কথাটা শুনেন। আপনি ভাবতে পারেন হুজুর, চলমান এই পরিস্থিতিতে আপনি এই আয়াতের তাফসীর শুরু করলেন কেন? এই আয়াতের ভেতরে আপনার জীবন পরিবর্তনের গুরুত্বপূর্ণ মেসেজ আছে, এজন্য অমনোযোগী হবেন না। আল্লাহ কোরআনের শুরুতে দিলেন রবের পরিচয়, কোরআনের শেষেও দিলেন রবের পরিচয়। আবার যখন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, যখন আমরা কবরে যাব, কবরেও সর্বপ্রথম প্রশ্ন হলো রবের ব্যাপারে প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো মার রব্বুকা, তোমার রব। শুনতেছেন আপনারা? কোরআন শুরু হয়েছে কার পরিচয় দিয়ে, শেষ হয়েছে কার পরিচয় দিয়ে? কবরে প্রথম কার পরিচয়? ইবাদত করতে হবে কার? রবের। ইবাদত করতে হবে কার? রবের। রবকে। রব হলেন তিনি মানুষের সকল প্রয়োজন, শুধু মানুষ না, সৃষ্টি জগতের সকল প্রয়োজন পূরণ করেন যিনি, রব হলেন। আমার আপনার সব প্রয়োজন পূরণ করেন কে? আচ্ছা বলেন তো, মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি কোন বিষয়টা? সবচেয়ে জরুরি দরকার, যেটা না হলে এক সেকেন্ডও সে বাঁচে না, ওইটার নাম কি? অক্সিজেন। এই অক্সিজেনের প্রয়োজন আপনাদের পূরণ করছেন কে? চিকিৎসা বিজ্ঞান বলছে একজন সুস্থ স্বাভাবিক মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন 500 লিটারেরও অধিক অক্সিজেন গ্রহণ করে। 500 লিটার অক্সিজেনের বাজার মূল্য হলো 5 লক্ষ টাকার বেশি। তার মানে প্রতিদিন আমি বেঁচে থাকার জন্য প্রয়োজন হয় কত লক্ষ টাকার অক্সিজেনের? 5 লক্ষ টাকা। তো যদি রেগুলার 5 লক্ষ টাকা দরকার হয়, তাহলে মাসে এর পরিমাণ দাঁড়ায় কত? 150 লক্ষ, মানে 1.5 কোটি টাকা। বছরে এর পরিমাণ দাঁড়ায় 18 কোটি টাকা। আপনারা হয়তো সম্পদশালী মানুষ, আমি তো, আমার পরিবারের এত পয়সা নাই যে এই বছরে 18 কোটি টাকার অক্সিজেন কিনে বেঁচে থাকতে পারবো। আর সবচেয়ে বড় কথা হলো, যেদিন জন্ম হয়েছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত যদি হিসাব করেন, তাহলে দেখবেন বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করেছেন। কিন্তু এর জন্য কি আল্লাহ তাআলাকে কোনো পেমেন্ট দিতে হয়েছে? জোরে বলেন, দিতে হয়েছে? আপনার এই অভাবটা পূরণ করছেন কে? শুধু অক্সিজেন নয়, আপনার যত প্রয়োজনীয় জিনিস আছেন এগুলো পূরণ করেন যিনি, রব হলেন তিনি। তাকিয়ে দেখেন পাশেই তো পদ্মা নদী আছে, এই পদ্মা নদীতে তো মাছ আছে, এই মাছগুলোকে যিনি রিজিক দেন, জোরে বলেন তিনি কে? সকালবেলা যখন আকাশের দিকে তাকাবেন, দেখবেন অনেক পাখি ডানা ঝাপটায়া ঝাপটায়া আকাশে উড়ে বেড়ায়। সকালবেলা তার খাঁচা থেকে সে বের হয়, তার কাছে কোনো গুগল ম্যাপ নাই, কোথায় যাবে, কোথায় গেলে খাবার পাবে সে জানে না। ওই পাখিটা যখন সন্ধ্যাবেলায় বাসায় আসে, তাকে পেট ভরায়া যিনি বাসায় ফিরাইয়া দেন তিনি কে? এভাবে যিনি সবার প্রয়োজন পূরণ করেন তার নাম রব। তার নাম কি? আর ইবাদত, উপাসনা, ইবাদত পেতে হলে যোগ্যতা হলো রুবুবিয়তের কোয়ালিটি থাকতে হবে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ তো এখানে আয়াতটা এভাবে নাজিল করতে পারতেন, উবুদুল্লাহ, এভাবে বলেননি, বলেছেন উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। তার মানে হলো যে ব্যক্তি রব নয় সে মানুষের মাবুদ নয়।
সে মানুষের মাবুদ নয়। মাবুদ হলো সে, রব হলেন যিনি, মাবুদ হলেন তিনি। আল্লাহ এখানে বলছেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের কাছ থেকে ফয়সালা হয়েছে, আদেশ হয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তিনি ছাড়া তুমি আর কারো ইবাদত করবে, সেই আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 36 নম্বর আয়াতের জন্য বললেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে অন্য কাউকে শরীক করো না। এবার প্রশ্ন হলো কেন আল্লাহর ইবাদত করতে হবে? মূলত 3টা কারণে আল্লাহর ইবাদত মানুষকে করতেই হবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো বান্দা আল্লাহর ইবাদত করবে, এটা হলো মানুষের উপরে, বান্দার উপরে আল্লাহর হক। বুখারী শরীফে হাদিস এসেছে, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার, আমি আল্লাহর নবীর সাথে আল্লাহর নবীর পিছনে একটি গাধার উপরে আরোহিত অবস্থায় ছিলাম। আল্লাহর নবী আমাকে ডাকলেন, ডেকে বললেন ইয়া মুআদ, হে মুআজ, হাল তাদরি হাক্কাল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ, মুআজ তুমি কি জানো নাকি বান্দার উপরে আল্লাহর হক কি আর আল্লাহর উপরে বান্দার হক কি? মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তখন বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন। আল্লাহর নবী তখন বললেন মুআজ, তাহলে শোনো, ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং আল্লাহর সাথে বান্দা কাউকে শরীকও করবে না। ওয়া হাক্কাল ইবাদি আলাল্লাহি আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, আর আল্লাহর উপরে বান্দার হক হলো যে বান্দা আল্লাহর ইবাদত করবে ওই বান্দাকে আল্লাহ কখনো আযাব দিবেন না। তাহলে বান্দার উপরে, মানুষের উপরে আল্লাহর হক হলো মানুষ ইবাদত করবে একমাত্র কার? 2 নম্বর কারণ কেন আমরা আল্লাহর ইবাদত করব, এটা হলো আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতের জন্য বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা liya'budun, I didn't create the mankind and jinkind except my lordship, জিন আর মানুষকে আমি আমার গোলামি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। মানুষের জন্য আল্লাহর ইবাদত করবে, কারণ এটা হলো তাকে সৃষ্টি করার উদ্দেশ্য। 3 নম্বর কারণ হলো এটা হচ্ছে আমরুল্লাহ, এটা হলো আল্লাহর আদেশ। কোরআনে কারিমে আল্লাহ এর ব্যাপারে আদেশ করেছেন তোমরা তোমাদের রবের ইবাদত করো, আর এজন্য আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বানের জন্য যুগে যুগে তিনি যত পয়গাম্বর পাঠিয়েছেন সকল পয়গাম্বরদের দাওয়াতি অ্যাপ্রোচ ছিল এটা, তারা সকলেই বলেছেন ইবাদত করতে হবে কার? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আর অবশ্যই প্রত্যেক জাতির জন্য আমি রাসূল পাঠিয়েছি, সকলেই তারা তাদের উম্মতকে আহ্বান করেছেন আন ই'বুদুল্লাহ, একমাত্র ইবাদত করো কার? রব্বুল আলামিন কুরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 25 নম্বর আয়াতে বলছেন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি
আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। ও নবী, আমি আপনার পূর্বে এমন কোন রাসূল পাঠাইনি যাদের কাছে এই দায়িত্ব পৌঁছায়নি, যাদেরকে আমি বলিনি। সকলকে এটাই বলেছি, ওহী দিয়েছি আর বলেছি একমাত্র ইবাদত হবে কার? এতক্ষণ ধরে যে শুনতেছেন ইবাদত 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 ইবাদত, এবার আমাকে বলেন এই ইবাদত শব্দটা বাংলা না ইংরেজি? আপনারা কথা বুঝতেছেন তো? বলেন ইবাদত শব্দটা বাংলা না ইংরেজি? আরবি। এখন আমাকে বলেন হোয়াট ডু ইউ মিন বাই ইবাদাহ? মা মা'নাল ইবাদাহ? এই ইবাদাহ শব্দ বলতে আপনি কি বুঝেন? আমাদের দেশে মানুষ মনে করে ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ, ইবাদত মানে যাকাত, দান সদকা, এগুলো হলো ইবাদত। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, এগুলো ইবাদত, কিন্তু এর বাহিরে ইবাদত কি শুধুমাত্র এগুলোর মধ্যে সীমাবদ্ধ? জোরে বলেন, ইবাদত কি এগুলোর মধ্যে সীমাবদ্ধ? আমি ওইদিকে যাচ্ছি। ইবাদত শব্দের অর্থ কি? তাফসীর ইবনে কাসীর, তাফসীর আত-তাবারি, কুরতুবী সহ বিভিন্ন তাফসীরে ইবাদাহ শব্দের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন ইবাদাহ শব্দের অর্থ হচ্ছে আত-তাআতু ওয়াত-তাযাল্লুলু ওয়াল খুদুউ ওয়াল ইনকিয়াদ। ইবাদত মানে হচ্ছে নত হওয়া, ঝুঁকে যাওয়া। আপনি যদি বলেন হুজুর এক শব্দে বুঝান, এত লম্বা কথা মনে রাখতে পারবো না, তো ইবাদত মানে হলো আনুগত্য করা। কথা বুঝে থাকলে বলেন ইবাদত মানে কি? সবাই তো বললেন না, বলেন ইবাদত মানে কি? আনুগত্য করা। ইবাদত মানে হলো আনুগত্য করা। এই আনুগত্য হবে কার? জোরে বলেন কার? যারা মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা একটু আমাকে সহযোগিতা করেন। একজন মানুষ যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার সর্বমোট কত সময় লাগতে পারে? আনুমানিক 1 ঘন্টা। আপনারা একমত কিনা আমার সাথে? 1 ঘন্টা। তো যারা বলে নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, তো এই লোকটা তো নামাজ আদায় করলো 5 ওয়াক্ত, এখানে আনুগত্য করলো কার? জোরে বলেন কার? তো 24 থেকে তো 1 ঘন্টা চলে গেল, বাকি 23 ঘন্টা আনুগত্য হবে কার? জোরে বলেন কার? কথা বের হয় না, জোরে বলেন কার? আমার দেশে, আমার সমাজে এমন বহু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 1 ঘন্টা আল্লাহর আনুগত্য করে, বাকি 23 ঘন্টা শয়তানের আনুগত্য করে। এরকম মানুষ আছে। বলবেন হুজুর কেমনে আছে? ও নামাজে আসে, 5 ওয়াক্তের নামাজি, এমনকি কমিটিতেও সভাপতির পদ দখল করে আছে, অথচ এলাকার টাটকা সুদখোর। তাহলে তার নামাজ হয় আল্লাহর আনুগত্য মোতাবেক, কিন্তু তার অর্থনৈতিক ব্যবস্থাপনা হয় আল্লাহর আনুগত্য মোতাবেক না শয়তানের আনুগত্য মোতাবেক? কথা বুঝতেছেন তো আপনারা? ভালো করে শোনেন, ইবাদত মানে কি বুঝেন? রমজান মাসে রোজা রাখলো 1 মাস, সেখানে আল্লাহকে ভয় করে, দেখেন অবস্থাটা কি? সারাদিন না খায়া বসে আছে, ইফতারের আগে সামনে খেজুর, হরেক রকম শরবত, ছোলা, মুড়ি, বিভিন্ন ধরনের মিষ্টান্ন, এত কিছু নিয়ে বসে আছে। ঘড়ির দিকে তাকায়, ইফতার নাড়াচাড়া করে, নাড়াচাড়া করে খায় না, খায় না। আচ্ছা বলেন তো, যদি খাই ফেলে ফেরেশতা কি এসে থাপ্পড় লাগাবে? বেটা খাইছত কেন? বলেন থাপ্পড় লাগাবে? ভয় করছে কাকে? জোরে বলেন ভয় করছে কাকে? এই 1 মাস আল্লাহকে ভয় করলেন, আর বাকি 11 মাস ইচ্ছে মতো অন্যায় অপরাধে সম্পৃক্ত হলেন। এই 1 মাস সিয়ামের ট্রেনিং করে যেভাবে আল্লাহর আনুগত্য করলেন, সেইভাবে বাকি 11 মাসও আল্লাহকে ভয় করে আল্লাহর আনুগত্য মোতাবেক চলতে হবে। এর নাম ইবাদত। এর নাম কি? নামাজে যায়, 5 ওয়াক্তের নামাজি, কিন্তু দেখা যায় সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, অপরাধ করে, জিনা ব্যভিচার করে, পাপাচারে লিপ্ত হয়ে যায়। সে মনে করে নামাজে গিয়েছে, আমি তো বড় ইমানদার হয়ে গিয়েছি যে আল্লাহর হুকুম মতো আমি নামাজ আদায় করব, নামাজের বাহিরেও আমি সেই আল্লাহর হুকুম মতো জীবন পরিচালনা করব। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের
162 নম্বর আয়াতে জন্য বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, এটা তো আপনারা প্রায় সময় পড়েন এই দোয়াটা, কে কোন ভাবে এটার অর্থ বুঝছেন জানি না, কি শিখাচ্ছেন আল্লাহ দেখেন। নবী আপনি এদেরকে বলুন, ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি। নামাজ আর কুরবানি দুইটাই তো ইবাদত। এরপরে আল্লাহ বলেছেন নামাজ আর কুরবানি যেমন আল্লাহর জন্য, তেমনি তোমার জীবন মরণের সবকিছু হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? কথাটা বুঝার চেষ্টা করেন। নামাজ যে আল্লাহর জন্য, জীবনও সেই। এবার আপনি বলেন জীবন বলতে আপনি কি বুঝেন? একজন মানুষ 1980 সালে জন্মগ্রহণ করে 2020 সালে মারা গেল। 1980 থেকে 2020 পর্যন্ত গোটা সময়ের সমষ্টির নাম হলো জীবন। তাহলে বোঝা গেল সময়ের সমষ্টির নাম কি? জোরে বলেন সময়ের সমষ্টির নাম কি? আল্লাহ শিখিয়েছেন, নবী এদেরকে বলেন নামাজ যে আল্লাহর জন্য, গোটা জীবনের সকল সময় হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? অর্থাৎ জীবনের সকল সময়, সময়ের সবগুলো কাজ, আমি যত কাজ করি সব কাজ হবে কার হুকুম মতো? জোরে বলেন কার হুকুম মতো? শুরুর কথা না বুঝলে তো পরে গিয়ে পেছ লাগাবেন, আর কালকে বলবেন হুজুর এটা কোথ থেকে আনছে, কি বলে গেছে। আগা মাথা ঠিক থাকবে না তো। কথা পুরা শুরু থেকে ভালো করে শোনেন। তাহলে আল্লাহ বলেছেন আনুগত্য হবে একমাত্র কার? এই আনুগত্য কি নামাজে না নামাজের বাইরেও? 24 ঘন্টা না 1 ঘন্টা? একদিন 2 দিন না সারা জীবন? জোরে বলেন। তার মানে হলো আনুগত্য হবে এমন যে আল্লাহর হুকুম মতো আমি নামাজ আদায় করব, সে আল্লাহর হুকুম মতো আমি আমার পরিবার চালাবো, যে আল্লাহর হুকুম মতো আমি রমজানের মাসে রোজা রাখবো, সে আল্লাহর হুকুম মতো আমি আমার সমাজ চালাবো, যে আল্লাহর হুকুম মতো আমি কুরবানির সময় আসলে কুরবানি দিব, আদালত চালাবো কার হুকুম মতো? এখন তো আস্তে কথা বললেন, জোরে বলেন কার হুকুম মতো? যে আল্লাহর কথা মতো হজ আসলে পরে হজ আদায় করব, সে আল্লাহর কথা মতো আমি আল্লাহর জমিনকে পরিচালনা করব। কারণ জমিনটা আমার নয়, আমার বাপ দাদারও নয়, এই জমিনটা কার? আস্তে বলবেন না, জোরে বলেন জমিনটা কার? এই জমিনে হুকুম চলবে আমার বাপ দাদার নাকি আল্লাহর? আরো জোরে বলেন কার? কিন্তু দেখা গেল আমি আল্লাহর হুকুম মতো নামাজ আদায় করলাম, আল্লাহর হুকুম মতো রমজানের রোজাও রাখলাম, আল্লাহর হুকুম মতো আমি হজ আসলে পরে হজ আদায় করলাম, আল্লাহর হুকুম মতো যাকাত দিলাম, কিন্তু আমার পরিবার, আমার সমাজ, আমার ব্যবসা বাণিজ্য, আমার আদালত, শিক্ষাঙ্গন, আমার রাষ্ট্র, সব কিছু আমি আল্লাহর আনুগত্যের বিপরীতে পরিচালনা করলাম। জোরে বলেন তো এটার নাম কি প্রকৃত আনুগত্য নাকি? আস্তে বলবেন না, জোরে বলেন প্রকৃত আনুগত্য নাকি? যেভাবে আপনি আল্লাহর কোরআনের এই আয়াতকে মানলেন, আল্লাহ বলেছেন আকিমুস সালাম, নামাজ প্রতিষ্ঠা করো, এজন্য আজানের সময় হলে নামাজে চলে গেলেন। এইভাবে করে কোরআনে 6000-এর উপরে আয়াত আছে। এই আয়াতগুলো আল্লাহ কেন দিয়েছেন? শুধুমাত্র ঝাড়ফুঁক করার জন্য, কোনো মানুষ মারা গেলে খতমের জন্য, তারপরে কোনো অনুষ্ঠান উদ্বোধন হওয়ার আগে, শুরু হওয়ার আগে কোরআন তেলাওয়াতের জন্য, ব্যবসা বাণিজ্য শুরু হওয়ার আগে তেলাওয়াতের জন্য। এই জন্য কি আল্লাহ শুধু কোরআন দিয়েছেন নাকি? আস্তে বলবেন না, জোরে বলেন এজন্য দিয়েছেন নাকি? কেন আল্লাহ কোরআন দিলেন? আপনার জীবনের গোটা সময়টা যেন আপনি আল্লাহর আনুগত্য মোতাবেক, আল্লাহর ফর্মুলা মোতাবেক জীবনের সকল দিক এবং বিভাগকে পরিচালনা করতে পারেন। এজন্য আপনার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার জীবনে যা যা দরকার আনুগত্য মোতাবেক পরিচালনার জন্য আল্লাহ তাআলা একটি দিক নির্দেশনার কিতাব দিয়েছেন। সেই কিতাবের নাম কি? আস্তে বলবেন না, জোরে বলেন সেই কিতাবের নাম কি? এই কিতাবে নামাজ, রোজা, হজ, যাকাতের কথা যেমন আছে, কিভাবে আমার পরিবার চলবে, ব্যবসা চলবে, সমাজ চলবে, সেই কথা কোরআনে নাই? সেই কথা কোরআনে নাই? আরো জোরে বলেন আছে না নাই? রব্বুল আলামিন
কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতের শেষাংশে বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আর আমি আপনার কাছে এমন এক কিতাব নাজিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাই, যা যা দরকার সবকিছু এর ভেতরে দিয়ে দিয়েছি। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন থুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। তোমাদের জন্য যা যা দরকার, যা যা প্রয়োজন, তোমাদের জীবনের সকল প্রয়োজনীয় বিষয় এই কোরআনের ভিতরে যিনি ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? একবার এক জায়গায় মাহফিলে রুটি বানায় এমন এক লোক বলতেছে, হুজুর আপনি যে বললেন কোরআনে সবকিছু আছে, আমি তো এক রেস্টুরেন্টে চাকরি করি, রুটির খামির তৈরি করি, রুটি কেমনে বানায় এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে? আপনাদের কি মনে হয় আছে না নাই? আছে না নাই? আমি বললাম এটাও আছে। তা কেমনে আছে? আমি বললাম আল্লাহ কোরআনে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যেটা জানো না, যে জানে তাকে গিয়ে জিজ্ঞেস করে তার কাছ থেকে জেনে নাও রুটি কেমনে বানাইতে হয়। তুমি যদি এটা নাই জানো, কোরআন বলেছে যে বানাইতে পারে তার কাছে গিয়ে শিখে আসতে। কোরআন হলো এমন এক কিতাব, আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে আমি কোনো কিছু বাদ দেইনি। নামাজ, রোজা, হজ, যাকাতের কথা যেমন কোরআনে আছে, তেমনি আপনার জীবনের অবিচ্ছেদ্য সকল অংশ, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনার কথাও কোরআনে আছে। জোরে বলেন আছে না নাই? না থাকলে আমার নবী 10 বছর কোরআন দিয়ে চালাইছেন কেমনে? ইবাদত মানে আপনি কি বুঝেন? যে আল্লাহর হুকুম মতো নামাজ আদায় করা ইবাদত, সে আল্লাহর হুকুম আর আনুগত্য মতো সবকিছু পরিচালনা করাও হলো ইবাদত। ইবাদত বলতে আপনি বুঝছেন নামাজ, রোজা আর হজ, যাকাত। কোথায় পাইছেন এগুলো? একটু তাফসীরের কিতাব খুলেন, আলেমদেরকে জিজ্ঞেস করেন যে অর্থগুলো বললাম হুজুর ঠিক না বেঠিক এগুলো? আল খুদু ওয়াত তাদাল্লুল ওয়াত তাআতু ওয়াল ইনকিয়াদ মানে কি? ইবাদত মানে হলো আনুগত্য হবে একমাত্র কার? আমি নামাজে আল্লাহর আনুগত্য করেছি, আদালতও আল্লাহর আনুগত্য করব। এখন আসেন তো, এটা তো রাজনৈতিক মাহফিল না, কোরআনের মঞ্চ। আসেন আমরা তাবলিগের ভাইদের মতো বলি। তাবলিগের ভাইরা একটা সুন্দর কথা বলে, আমার এটা ভালো লাগে। তারা বলে নামাজের পরে ঈমান আমলের ফায়দার কথা হবে। কিসের কথা হবে? তো আমরাও তো বসছি এখানে আল্লাহর কোরআন থেকে ফায়দার কথা শুনবো। যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য দেয়, তার বক্তব্যে মানুষ হেদায়াত হয় না। যে শ্রোতা দলীয় সংকীর্ণতা দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য শুনে, ওই শ্রোতাও হেদায়াত হয় না। আমরা এখানে আল্লাহর কোরআন শুনতে বসেছি। কোরআন কোনো দলের না, কোনো দলের নেতাদেরও না, কোরআন হলো সবার। ঠিক না বেঠিক? এজন্য আমরা কোরআন থেকে ফায়দার কথা শুনি। চলেন তো আল্লাহর আনুগত্য মোতাবেক, আল্লাহর দেওয়া আইন মোতাবেক আদালত চললে আমাদের লাভ না লস? সব মানুষের লাভ না লস? দেখুন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 54 বছর হয়ে গিয়েছে। এই 54 বছরের মধ্যে 32 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন নারীরা, 22 বছর পরিচালনা করেছেন কয়েকজন পুরুষ মিলে, আর 32 বছর করছেন 2 জন মহিলা মিলে। এবং বাংলাদেশে বেশিরভাগ সময় বড় বড় পদে আসীন ছিলেন নারীরা। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিক্ষা, স্পিকার, সব বড় বড় পদ নারীদের কাছে ছিল কি ছিল না? এত ক্ষমতা, 32 বছর নারীরা দেশ চালানোর পরেও নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ কি? 54 বছর ধরে আমাদের দেশে আদালতে চলে আল্লাহর আইন না মানুষের আইন? পুরুষ মানুষের মতো বলেন, আল্লাহর আইন না মানুষের আইন? জোরে বলেন, কার আইন? এই মানুষের আইনে আমাদের কি লাভটা হয়েছে শুনেন। আপনাদের পাশের জেলা মাগুরা, 7-8 মাস আগে আসিয়া নামে আমাদের এক ছোট বোন, এক পরিবারের 3 নরপিশাচ মিলে আমার বোনটির উপরে পাশবিকতা চালালো। হসপিটালে কয়েকদিন সে
খুব কষ্টের সাথে থাকলো, তারপর দুনিয়া ছেড়ে চলে গেল। আমার বোনটা চলে গেল ধর্ষিতা হয়ে। আপনারা বলেন তো, ধর্ষক এখনো বেঁচে আছে না নাই? জুড়ে বলতে হবে, আছে না নাই? আদালতে চলে কার আইন? জোরে বলেন। এ কেমন আইন, যে আইন থাকার ফলে আমার বোন ধর্ষিতা হয়ে কবরে চলে যায়, আর ধর্ষক 1 বছর হয়ে যাচ্ছে বেঁচে থাকে, আপনার ওই আইনের মুখে আমি লাথি মারি। এই দাঁড়ান, কথা বলতে দেন। এরপরে দেখুন, বাংলাদেশের এমন কিছু কলেজ আর বিশ্ববিদ্যালয় আছে যেখানে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে। আমি কি বানিয়ে বলছি? এরপরে আবার ধর্ষককে ফুলের মালা গলায় দেওয়া হয়েছে। বাংলাদেশে এমন বড় ব্যবসায়ী আছে, ধর্ষণ করেছে টাকার গরমে, তার কিছুই হয় নাই, আইনকে তার পায়ের তলায় ফেলে দিয়েছে। সে ভিআইপি সিআইপির মতো চলাফেরা করে। বহু রাজনীতিবিদ আছে, বহু মা বোনের ইজ্জত লুণ্ঠন করে, তার কিছুই হয় নাই, আইন পায়ের তলায় ফেলে দিয়ে। তারপরে দেখা গিয়েছে সাদা পায়জামা পাঞ্জাবি পরিধান করে রাস্তায় ফুলের মালা গলায় দিয়ে হেঁটেছে। যে আইন থাকার ফলে একজন ধর্ষক ফুলের মালা গলায় নিয়ে রাস্তায় বুক ফুলিয়ে হাঁটতে পারে, সেই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি। এবার বলেন তো, যদি এর বিপরীতে আল্লাহর আইন হতো, সে যত বড় ব্যবসায়ী, যত বড় রাজনীতিবিদ, যত বড় আধিপত্যবাদী লোক হোক না কেন, আল্লাহর কোরআন থেকে কাজী সাহেব রায় দিতেন, মানুষের চোখের সামনে এর মৃত্যুদণ্ড নিশ্চিত করো। এখন আপনারা দলমত ভুলে গিয়ে ফায়দার কথা বলেন। এটা রাজনৈতিক মঞ্চ না, এটা আল্লাহর কিতাব কোরআনের মঞ্চ। তাহলে বলেন তো দেখি, আমাদের ফায়দার জন্য, আমাদের মা বোনদের ইজ্জত আবরু রক্ষার জন্য, নারী অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের আইন ভালো না আল্লাহর আইন ভালো? জোরে বলেন, কার আইন ভালো? একমত না দ্বিমত? আল্লাহর আইন সব জায়গায় চালানো, এটার নাম ইবাদত। এটার নাম কি? এই ইবাদত করেছেন পয়গাম্বরেরা। কারণ নবীজি তার আদালতে বিচার করেছেন তার নিজস্ব আইন দিয়ে না কোরআনের আইন দিয়ে? জোরে বলেন, কার আইন দিয়ে? কোরআনের আইনে কোনো স্বজন প্রীতিও নাই। একবার নবীজির আদালতে একটা বিচার আসলো, ঘটনা একটা মনে পড়লো, ঘটনাটা কি বলবো। নবীজির আদালতে একবার বিচার আসলো, মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন মহিলা, সম্ভ্রান্ত বংশের নারী, চুরির অপরাধে তিনি ধরা পড়েছেন। সাহাবায়ে কেরাম পারস্পরিক আলোচনা করছেন, আল্লাহর নবী যদি কোরআন থেকে রায় দিয়ে দেন, তাহলে তো চুরির অপরাধ হলো, চোর অপরাধ প্রমাণিত হয়ে গেলে নারী হোক পুরুষ হোক হাতটা কেটে দাও। সাহাবীরা চিন্তা করলেন, এখন যদি এই মহিলার হাত কাটার রায় দেওয়া হয়, এটা বড় নামি দামি বংশ, ওই বংশের কোনো মান সম্মান থাকবে না। সাহাবীরা পরামর্শ করছেন, যদি একটু বিচারের রায়টা হালকা করে দেওয়া হয়, ওই বংশের মান ইজ্জত বাঁচানো যাবে। কিন্তু নবীজির কাছে কে সুপারিশ নিয়ে যাবে, কারো সাহস হয় না। অবশেষে সাহাবীরা উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ভাই উসামা, শোনো, নবীজি তো তোমাকে বড় পছন্দ করেন, মহব্বত করেন, তুমি নবীজির কাছে এই সুপারিশটা নিয়ে যাও। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে সুপারিশ নিয়ে গেলেন। আল্লাহর নবী এই কথা শোনা মাত্রই সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবীরা, এত বড় দুঃসাহস কেমনে তোমরা দেখালে? আল্লাহর কিতাবের আইনের বিরুদ্ধে কিভাবে তোমরা কথা বলতে পারলে? শোনো সাহাবীরা, ওই নামি দামি বংশের নারী না হয়ে আদালতের কাঠগড়ায় যদি আজ আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাও হতো, বিচার করতে গিয়ে আমি দয়া মায়া দেখাতাম না, বরং চুরির অপরাধের কারণে হাত কাটার রায় দিয়ে দায়িত্ব জল্লাদকেও দিতাম না। কারণ জল্লাদ হয়তো ভাবত নবীজির মেয়ে, প্রেসিডেন্টের মেয়ে, এই জন্য দেখা যেত রায় কার্যকরণে দয়া মায়া চলে আসতে পারত। যার ফলে যদি আমার মেয়েও হতো, রায় দিয়ে দায়িত্ব আমি জল্লাদের হাতে সুপর্দ না করে আমি পাপ হয়ে আমার নিজের মেয়ের হাত নিজেই আমি কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। ঘটনা আরেকটা মনে পড়ছে, বলবো? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন খলিফা, কার কথা বলছি? আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বাজারে গেলেন, গিয়ে দেখলেন কিছুদিন আগে তার একটা বর্ম, লৌহ বর্ম চুরি হয়েছে। এখন দেখেন খ্রিস্টান এটা বিক্রি করতেছে।
গিয়ে বললেন, কি ব্যাপার, তুমি এটা পেয়েছো কোথায়? এটা তো আমার। খ্রিস্টান লোকটা বলল, এটা কি করে আপনার? এটা তো আমার। জিনিস হলো একটা, মালিক দাবি করছে দুইজন। জিনিস হলো কয়টা? মালিকানা দাবি কয়জনের? এখন ভেজাল আছে না নাই? এখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, চলো আমরা দুইজন ঝামেলা না করে প্রধান বিচারপতি সাহেবের কাছে যাই। তখন বিচারপতি ছিলেন শুরাইহ রাদিয়াল্লাহু আনহু। প্রধান বিচারপতির কাছে তিনি গেলেন। আর ইনি এমন প্রধান বিচারপতি, তিনি 60 বছর পর্যন্ত একটানা বিচারক ছিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময়ও তিনি প্রধান বিচারক ছিলেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর সময়ও তিনি প্রধান বিচারক ছিলেন। এত লম্বা সময় ধরে ছিলেন। শুরাইহ রাদিয়াল্লাহু আনহু বিচারক যাওয়ার পরে আবার আদালতে তারা বললেন, এই লৌহ বর্ম দুইজনই মালিকানা দাবি করলেন। এবার বিচারক সাহেব বললেন, মহামান্য খলিফা, এই লৌহ বর্মটা যে আপনার, বলেন তো এর জন্য কি কোনো সাক্ষী আছে নাকি? দেখেন, প্রধান বিচারপতি রাষ্ট্রের খলিফাকে, প্রেসিডেন্টকে জেরা করছেন। আমার দেশে তো প্রেসিডেন্ট দূরের কথা, মেম্বার চেয়ারম্যান হইলে তার বিরুদ্ধে কথা বলার সাহস কেউ করতে পারে না। তখন তিনি বললেন, অবশ্যই সাক্ষী আছে। বিচারক বললেন, কে সাক্ষী আনেন তো দেখি। তিনি বললেন, 1 নম্বর সাক্ষী হলো আমার ছেলে। 1 নম্বর সাক্ষী হলো আমার ছেলে হাসান। 2 নম্বর সাক্ষী হলো আমার ভৃত্য, আমার ঘরের চাকর। কাজী সাহেব বিচারক তখন বললেন, আপনি কি জানেন না রসুলের বিচারের ফর্মুলা হলো, পিতার জন্য পুত্রের সাক্ষ্য গ্রহণযোগ্য হয় না, আবার মনিবের জন্য চাকরের সাক্ষ্য গ্রহণযোগ্য হয় না। কারণ চাকর তার চাকরি বাঁচানোর জন্য মনিবের পক্ষে সাক্ষ্য দিতে পারে, আবার আবার ছেলেও তার বাপের পক্ষে সাক্ষী দিয়ে দিতে পারে। সুতরাং এই দুইজন ছাড়া অন্য কেউ যদি আপনার সাক্ষী থাকে তাহলে আপনি হাজিরি করুন। তিনি বললেন, না, এছাড়া আমার আর কোনো সাক্ষ্য নেই। কাজী সাহেব বললেন, তাহলে বিচারের রায় আপনার পক্ষে আর নাই। রায় দিয়ে দিলেন খ্রিস্টানের পক্ষে। তিনি তখন মেনে নিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, বিচার আমি মেনে নিলাম, কারণ যেহেতু আমার কাছে সাক্ষী নাই, রায়ও আমি মেনে নিলাম। খ্রিস্টান লোকটা চিৎকার করে বলল, ইসলামের কত সৌন্দর্য! আমি তো ভেবেছিলাম জোর করে কাজী সাহেব প্রেসিডেন্টের পক্ষে রায় দিয়ে দিবেন, কিন্তু ঘটনা ঘটে গেল উল্টা। এই মহানুভবতা, এই ন্যায় ইনসাফ দেখে আমিও সত্য কথা বললাম, আসলে এই বর্মটা আমার নয়, বর্মটা খলিফার, এটা চুরি করে আনা হয়েছে, এটার মালিক আমি নই। আর এই ন্যায় ইনসাফ দেখার পরে আমি আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না। সেও কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই ঘটনাটা উল্লেখ করেছি কেন জানেন? আল্লাহর আইন থাকলে ও মুসলিমরাও ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। কথা বুঝতে পেরেছেন? পাশের দেশ থেকে মাঝে মাঝে বলা হয় যে মৌলবাদের উত্থান ঘটলে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সংখ্যালঘু যারা আছে এদের অবস্থা খারাপ হয়ে যাবে। আমি বলছি কি, নিজের চরকায় তেল দাও। তোমরা যে কত ভালো আর কত খারাপ সেটা আয়নায় নিজেদের চেহারা তোমরা দেখো। সাম্প্রদায়িক সম্প্রীতি তোমরা রক্ষা করতে জানো না, কারণ তোমাদের হাত আমাদের কাশ্মীরি মুসলমান ভাই বোনদের রক্তে রঞ্জিত হয়ে আছে। তোমরা এমন ডাকাত, এমন দস্যু, তোমরা আমাদের হাজারো বছরের ঐতিহ্য, শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়েছো। আপনারা বলেন তো, বাংলাদেশে আমরা কোনো পূজা, কোনো মন্দির, পূজা মণ্ডপ, পেগুডা, গির্জা দখল করেছি? কোনোদিন করব? কুরআন আমাদেরকে এটা শিক্ষা দেয়। আমরা কি কখনো অমুসলিমদের গায়ে হাত তুলি? কখনো তুলবো না। ইসলাম এটা আমাদেরকে শেখায় না। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, তেমনি মুসলমানদের কাছে কিংবা ইসলামী শাসনের অধীনে মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ।